Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা, সেটি হচ্ছে গ্যাপ ফিলিং। Super tips and tricks with Cloze. How to solve, how to write, how to apply in our practical life. আজকের ভিডিও থেকে আমরা গ্যাপ ফিলিং কীভাবে আমরা কোথায় কী কী নিয়ম আমরা ফলো করার মাধ্যমে সেই বিষয়টি কি আজকে চমৎকারভাবে আলোচনা করা হবে। অবশ্যই বিষয়টি জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আমাদের এই গ্যাপ ফিলিংয়ে পূরণ করার সময় অবশ্যই আমাদেরকে ভেরি মাইন্ডফুল হওয়ার দরকার। সে বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা, হাউ টু ইউজ নাউন ফর গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং ইউজ করার সময় আমাদেরকে নাউন কীভাবে ইউজ করতে হয় সে বিষয়টি জানতে পারবো। আমরা জানতে পারবো ইউজিং অফ অ্যাডজেক্টিভ ইন দি গ্যাপস, অর্থাৎ গ্যাপের মধ্যে কীভাবে অ্যাডজেক্টিভ ইউজ করতে হয় সে বিষয়টি জানতে পারবো। আরও জানতে পারবো বন্ধুরা, how to use adverb in box or gaps. Okay, next আমরা জানবো বন্ধুরা, how to use past participle or adjective in the gaps. So let us go to our whiteboard try to understand today's lesson, gap filling, super tips and tricks with Cloze, how to solve, how to write in English grammar. So let us start it. Hello my dear lovely girls, I'm going to Islam gap filling super tips and tips with Cloze in English grammar. How to solve, how to আমাদের ধারাবাহিক ক্লাসের 111 অর্থাৎ 111 আমাদের আজকের এই ধারাবাহিক যে ভিডিও, সেই ভিডিওর বিষয়টি অবশ্যই আমরা জানবো। এবারে এসএসসি ফাইনাল 2023 এসএসসি দাখিল অর্থাৎ 6 থেকে যে কোনো ক্লাসে রয়েছে সবার কিন্তু উইথ ক্লোজ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে রয়েছে। আর সেটি আমরা কীভাবে অবশ্যই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, গুড মানে ভালো, এটা তো অবশ্যই জানি। অ্যাডজেক্টিভ রিটেন কিন্তু আমরা জানি বন্ধুরা, অ্যাডজেক্টিভ অর ফার্স্ট পার্টিসিপল। কমপ্লিট অ্যাডজেক্টিভ স্টুডেন্ট ছাত্রছাত্রী সেটা আমরা জানি। এবার যাবো নেক্সট মানে টেক্সট মানে পাঠ্য বই, সেটি আমরা জানতে পারবো। অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব কীভাবে কোথায় ইউজ করবো সেটি জানতে পারবো। ডিজাইন নকশা করা বা গাইড বুক সেটা আমরা জানি। টেক্সট বুক এবং নিডের এই শব্দগুলো কোথায় কীভাবে আমরা ইউজ করব আজকের ভিডিওতে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে বিষয়টি জানতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। ওকে, এবারে নাও স্টার্ট। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বন্ধুরা, রিডিং টেক্সট বুক ইজ এসেনশিয়াল ফর ড্যাশ এখানে রয়েছে। তাহলে এই পাঠ্য বই পড়া প্রয়োজন কাদের জন্য প্রয়োজন? তাহলে আমরা জানি বন্ধুরা সেটা কি স্টুডেন্ট, তাহলে আমরা লিখবো কি স্টুডেন্টস, ছাত্রদের জন্য। ওকে, তাহলে আমরা জানি বন্ধুরা সেটা কি দির পরে নাউন বসে। ওকে, নেক্সট আমরা বন্ধুরা সেটা কি এই স্টুডেন্ট ক্যান নট এক্সপেক্ট টু মেক ড্যাশ রেজাল্ট। এখানে বন্ধুরা কি রয়েছে, এখানে ড্যাশ রেজাল্ট মানে কি, এখানে আমরা জানি কি এখানে নাউন আছে, তাই নাউনের আগে আমরা জানি কি বসে বন্ধুরা, সেটি আমরা জানি। কিন্তু কি বসে এখানে আমরা জানি কি যে অ্যাডজেক্টিভ বসে। তাহলে টু মেক এ গুড রেজাল্ট, তাহলে আমরা জানি কি বন্ধুরা, তাহলে আমরা এখানে লাগবো কি গুড রেজাল্ট, ভালো ফলাফল তৈরি করতে। উইদাউট রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টেক্সট বুক ভেরি, এখানে রয়েছে ভেরি পর ভেরি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব কিন্তু পাশাপাশি বসে, উই নো আমরা জানি। তাহলে এখানে অ্যাটেন্টিভলি আছে, তাহলে আমরা এখানে অ্যাটেন্টিভলি লাগবো, ATTENTIVLY অ্যাটেন্টিভলি। আর আমরা জানি যে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব পাশাপাশি বসে, তাহলে এখানে সেই অ্যাডভার্ব আর অ্যাডভার্ব আমরা ইউজ করলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি গার্ল। ইন দিস টেক্সট বুক অল দ্য টপিকস আর, এখানে বন্ধুরা কি আছে, আর ড্যাশ পার স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে আর রিটেন আমরা লিখতে পারি বন্ধুরা, লিখিত WRITTEN, রিটেন মানে কি লিখিত। তাহলে এই টেক্সট বইগুলো রিটেন লেখা হয়েছে কি আছে প্যাসিভ মোডে থাকলে আমরা জানি বন্ধুরা পাস্ট পার্টিসিপল হয়। অবশ্যই আমরা বুঝতে পারছি অ্যাজ পার স্টুডেন্ট গ্রেড দ্যাট ইনশিওর, যারা নিশ্চিত করে এ সেন্স, তাহলে এখানে
আমরা লিখবো কমপ্লিট, CMPLET, কমপ্লিট সেন্স, পরিপূর্ণ অর্থে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইন দিস কেস নট রিডিং দোজ আছে বন্ধুরা, তাহলে দোজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে, নাউন বসে। তাহলে আমরা এখানে টেক্সট লিখবো, টেক্সট বুক, টেক্সট লিখবো TEXT, টেক্সট। তাহলে দোজ টেক্সট, এই টেক্সটগুলো এই স্টুডেন্ট উইল মিস নলেজ, উইচ ইজ কি হবে আমরা জানি বন্ধুরা, নিড মানে কি প্রয়োজন, তাহলে এখানে নিডেড, তাহলে প্যাসিভ ভয়েসে হবে ফর হিম অর হার। তাহলে এই বইগুলো কাদের জন্য, তাহলে এই ছাত্রছাত্রীদের জন্য। ওকে, এবার বলছে বন্ধুরা মোর আবার টেক্সট বুকস আর, এখানে বন্ধুরা ডিজাইন মানে আমরা জানি কি নকশা করা, তাহলে এই পাঠ্য বইগুলো ডিজাইন করা হয়েছে, কাদের জন্য ডিজাইন করা হয়েছে, তাহলে DESINED, ডিজাইন করা হয়েছে, অ্যান্ড এডিট বাই দি হাইলি এক্সপিরিয়েন্স এডুকেশনিস্ট। ওকে, তাহলে যারা উচ্চতর শিক্ষাবিদরা তাদের কর্তৃক এটি সম্পাদন করা এবং নকশা বা ডিজাইন করা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার। এখানে ইগনোরিং দিস টেক্সট বলে আমরা বলতে পারি কি এখানে টেক্সট বুক, টেক্সট এখানে বুকস, তাহলে এই পাঠ্য বইগুলো তারা অবজ্ঞা করার মাধ্যমে মেনি স্টুডেন্ট প্রিফার গাইড বুকস, তারা গাইড বই পছন্দ করে, পাঠ্য বইয়ের সাথে তারা কি পছন্দ করে বেশি, কি গাইড বুক। ওকে, বাট মেরিলি শুধু কী করে রিডিং, এখানে আমরা জানি বন্ধুরা পড়ে তারা, তাহলে আমরা এখানে লিখবো কি যে গাইড বুক, এখানে আমরা লিখবো গাইড বুক, গাইড বুকস তারা পড়ে, ইফ দেন শুধু তাদেরকে পড়ে, ইগনোরেন তারা সাবজেক্ট ম্যাটার, মূল সাবজেক্টটা যেটা থাকে সেটা তারা অবজ্ঞা করে। আর কারণ কি এখানে গাইড বই শুধু কি পরীক্ষার পাশের জন্য সেখানে আলোকপাত করা থাকে, আর ছাত্রদের সবসময় প্ল্যান থাকে, চিন্তা থাকে পরীক্ষায় পাস করার জন্য, তাদের নলেজ জ্ঞান করার, নলেজ অর্জন করার জন্য তাদের চিন্তা থাকে কম, পরীক্ষায় পাস করে তাদের মেইন থিম, মেইন চিন্তা থাকে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। সেটা কি গ্যাপলি সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইথ ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু রিটেন ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ আল্লাহ হাফেজ।